দেশের ও দেশের বাইরের সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব রসায়ন বিজ্ঞান। যে জৈব যৌগে যদি তোমার দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে তাহলে তাদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি। এই জৈব যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তার প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য আমরা যে পরীক্ষাটা করে থাকি সেই পরীক্ষাটাকে আমরা বলি অসম্পৃক্ততার পরীক্ষা। তো অসম্পৃক্ততার পরীক্ষা সাধারণত আমরা দুটা পরীক্ষা করে থাকি। একটাকে আমরা বলছি বেয়ার পরীক্ষা। সাধারণত ক্ষারীয় পারম্যাঙ্গানেট দিয়ে পরীক্ষাটাকে আমরা বলছি বেয়ার পরীক্ষা। লক্ষ্য করো যে আমরা যে কোনো অসম্পৃক্ত অ্যালকিনের ভিতরে বা অ্যালকাইনের ভিতরে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি তাহলে সেখানে এটা বিক্রিয়া করে। এর যে বেগুনি বর্ণ আছে এই বেগুনি বর্ণটা পরবর্তীতে সবুজ বর্ণে রূপান্তরিত হয়, অর্থাৎ বেগুনি বর্ণটা দূর হয়ে যায়। যেহেতু বেগুনি বর্ণটা দূর হয়ে যায়, যে কোনো পদার্থের সাথে বিক্রিয়ায় যদি বেগুনি বর্ণটা দূর হয়ে যায় তাহলে আমরা বলবো এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। আরেকটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলছি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। লক্ষ্য করো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলছি আমরা যে পরীক্ষার মাধ্যমে আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা আমরা পরীক্ষা করতে পারি। ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি। দেখো অসম্পৃক্ততার পরীক্ষা, আমরা যদি ব্রোমিন বিক্রিয়া করি, দেখো ইথিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করি তাহলে ব্রোমিনের লাল বর্ণ চলে যাবে, এখানে 1,2 ডাইব্রোমো ইথেন পাবো। আর আমরা যদি ইথাইনের সাথে বিক্রিয়া করি তাহলে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন পাবো, এখানেও ব্রোমিনের লাল বর্ণ চলে যাবে। তাহলে আমরা এখানে দেখছি ব্রোমিনের বর্ণগুলো এখান থেকে চলে যায়। তাহলে ব্রোমিনের বর্ণ চলে যাওয়া মানে এখানে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সবাই একটু লক্ষ্য করো যে আমরা আজকে যেটা পড়লাম জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি।